আমরা নির্বাচন করছি। মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১৩ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক সমস্যায় জর্জরিত আসনটি। বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা ১৩ আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও নাগরিক ভোগান্তি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক জানান, উন্নয়ন প্রকল্পের বাজেট, ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হবে পূর্ণ স্বচ্ছতা। নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, থানা প্রশাসন ও কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি টহল জোরদার করা হবে। বাজার, টার্মিনাল ও অফিসে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা হবে। এদিন মালিবাগে নির্বাচনী গণসংযোগে ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে কমিশন। ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে। ১৮ সালের নির্বাচন, ২৪ সালের নির্বাচন, ১৪ সালের নির্বাচন, ইভেন ২০০৮ সালের নির্বাচনও ভারত সহায়তা করে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। ফলে এই ধরনের ষড়যন্ত্র তারা এবারও করতে চায়। এদিকে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ভোটের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি দলের মাথা খারাপ হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামাতের মাথা তত খারাপ হচ্ছে। এই যে তাদের যে আচরণ, এই আচরণ এটাই প্রমাণ করে যে আর মাত্র কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীর ঘটনা ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন তিনি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। উপস্থিত আছেন বিএনপির